আজকে আপনাদের দেখাবো আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখির মল থেকেও কিভাবে আমরা টাকা ইনকাম করব এবং সেখান থেকে সোনা ফলাবো আর কি এরকম বলতে পারেন। মূলত আমরা আমাদের এই পাখির মল থেকে তৈরি করব বায়োগ্যাস প্ল্যান্টে বায়োগ্যাস এবং পাশাপাশি সেখান থেকে যে মলের উচ্ছিষ্ট অংশটি বের হবে সেটা দিয়ে আমরা জৈব সার তৈরি করব। আর এটা কিন্তু বলাটা যত সহজ ততটা কিন্তু আসলে করাটা সহজ নয়। কারণ এখানে একটা বড় রকমের প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জটা দূর করার জন্যই আমরা একটা কাজ করব, সেটাই আপনাদের কাছকে দেখাবো। এবং আপনারা যদি কেউ এই ধরনের পরিকল্পনা করেন বা এরকমভাবে আমাদের মতো বাণিজ্যিক খামার করার আগে এরকমভাবে প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানু মলেরও হিসাব আরকি, মল থেকেও টাকা ইনকাম করার আপনারা যদি একটা প্রসেসিং করতে চান, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে করতে পারেন এই পুরা ভিডিওটা দেখবেন। আমি চেষ্টা করব একটা ডিটেইলস একটা বিষয় আপনাদের কাছে ধারণা দেওয়ার জন্য যে আসলে কিভাবে করা যায় এবং কত টাকা খরচ হতে পারে এবং কেন আপনাদের এই জিনিসটা করা উচিত সেটাও আপনাদেরকে জানাবো। তবে তার আগে আমাদের গতকালকের কিন্তু কিছুটা কাজ বাকি ছিল, যেটা আমরা পানি সংরক্ষণের যে সিস্টেমটা করেছিলাম সেটার কিন্তু একটা হাউস তৈরি করার প্রয়োজন। যে হাউসে এসে সকল পানিগুলো এসে জমা হবে, এখানে কাদামাটিগুলো এসে জমা হবে, এখান থেকে হাউস থেকে ফেলে দিব। এই হাউসটা তৈরি করার পরে এই হাউস থেকেই পানি যাবে হচ্ছে মেইনলি আমাদের যে শুকেন বা টাঙ্কি সেখানে যাবে। তো সেই জিনিসটা বাকি ছিল করার এবং পাশাপাশি ওই শুকেন বা টাঙ্কিগুলোর ঢাকনাগুলো তৈরি করার কাজ বাকি ছিল। এগুলো করতেছিলাম। পাশাপাশি আমাদের মাছা সিস্টেম ছাগলের যে ঘরটা সেটার উপর তলায় যেহেতু এখন আমরা কোয়েল পাখি পারবো, নিচতলায় কোয়েলের বাচ্চা ব্রুডিং করা বা কোয়েলের বাচ্চা বড় করে বিক্রি করার জন্য বাণিজ্যিক খামারে যেটা হয় আরকি, সেরকম একটা জায়গা তৈরি করার জন্য একটা প্রসেসিং করতে যাচ্ছি। আমরা নেট দিয়ে সামনের দিকটা ঘিরে দিব। তাই সামনে ২ ফিটের মতো একটা উঁচু একটা দেওয়াল তৈরি করতেছি, যেটার জন্য আসলে নিচ থেকে যেন পানি ছিটকে কিংবা বাতাস গিয়ে সরাসরি পাখির মুখে, নাকে মুখে গিয়ে না পড়ে, সেই একটা জায়গা তৈরি করতেছি। কিন্তু কাজ করতে, করতে এতটাই দেরি হয়ে গেছে যে রাত এখন প্রায় ৯টা-১০টা বাজে। তারপর আমাদের কাজ শেষ হয়নি। আমরা সেই সময় লাইট জ্বালিয়ে এই কাজ করতেছি। খামার করা আসলে খুব কষ্টের কাজ ভাই। আর রাতের বেলা পাখিগুলা এখানে রাখছি। এই জায়গাতেই কিন্তু আমাদের সকল যত পরবর্তী প্যারাসিস্ট হবে সব প্যারাসিস্ট কিন্তু আমরা খাঁচাই করব। তো এটা একটা ব্যাপার গেল। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বায়োগ্যাস প্ল্যান্টের আউটলেট যে লাইনটা সেটা আমাদের বাড়ির বাইরে নিয়ে যাচ্ছি। আর এইখানে যে ড্রেনটা করতেছি এটাই হচ্ছে মূল বিষয়। কেন আমরা এরকম একটা ড্রেন করতেছি এটা আপনাদের জানা খুবই দরকার। কারণ আমরা তো চাইলে সরাসরি উপর থেকে আমাদের যেহেতু বায়োগ্যাস প্ল্যান্টটা একটু নিচু ডাউনে আছে এবং আমাদের উপরে হচ্ছে মাচা সিস্টেমে আমরা যেহেতু খাঁচার মধ্যে পাখিগুলা পালন করতেছি। তো আমরা জাস্ট শুধু একটা পাইপের মধ্যে দিয়ে যদি আমরা এখানে মলগুলা বায়োগ্যাস প্ল্যান্টে দিয়ে দিতাম তবেই তো গ্যাস হয়ে যেত। তো আসলে কেন আমরা এরকম একটা হাউস করতেছি সেটা আপনাদেরকে বলি। আর এই ভিডিওটা একটু বড় হবে, আপনাদেরকে বড় করে বলার কারণ হচ্ছে আমরা নিজেরা ১ম বার করতেছিলাম। বেশ কয়েকবার ভুল হচ্ছিল। দেখুন এই যে এখানে একটা ভুল করেছি। ঘরের ভিতরে যেহেতু আমাদের অপরিকল্পিত একটা পরিকল্পনা এখানে ছিল। যেহেতু আমাদের আগে এরকম কোনো পরিকল্পনা ছিল না। তো আমরা পাইপটাকে ভাঁজ করে দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু হচ্ছিল না। আমরা বিভিন্ন জায়গায় ঠেকেছি। ঠেকে শিখে আমরা বুঝে আপনাদেরকে আজকে ভিডিওটা নিয়ে আসছি। আর ভরা খামারে এই ধরনের কাজ করা একটু চ্যালেঞ্জিং। কারণ আমরা একের পর এক ভুল করতেছিলাম, ভুল সংশোধন করতেছিলাম। কিন্তু আমাদের কাজ কিন্তু বন্ধ নেই। কারণ আপনারা যারা আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের বীজ ডিমগুলো অর্ডার করেছিলেন, তাদের ডিমগুলোও কিন্তু ডেলিভারি করতে হচ্ছিল। আর পুরা খামার যেহেতু এলোমেলো, আমাদের কাজটাকে অনেক দ্রুত করতে হচ্ছিল। তাই রাত-দিন মনোযোগ দিয়ে কাজ করতে হচ্ছিল। আচ্ছা, কেন এই ড্রেনটা করা? এই যে লম্বা ড্রেন দেখতেছেন, এখানে একটা আবার হাউস করব। এই হাউসটা করার উদ্দেশ্যটা কি? কারণ আমরা উপর থেকে মাচার উপরে যে এখানে যে খাঁচাটা আছে, খাঁচার মধ্যে যখন আমরা যে পাখিগুলো রাখছি, এগুলাকে আমরা লেয়ার 1 ফিড দেই। এখন লেয়ার 1 ফিডের মধ্যে থাকে একটা দানা, লাইম দানা, পাথর যেটা আরকি। এটা প্রত্যেকটা লেয়ার 1 ফিডের মধ্যেই থাকে, যে কোম্পানিরই হোক না কেন। এটা মুরগিকেও খাওয়ানো যায়, কোয়েল পাখিকেও খাওয়ানো যায়। কোয়েল পাখির ফিড আলাদা আছে। আমরা মুরগির ফিডটাই কোয়েল পাখিকে খাওয়াই আরকি। তো মুরগিকে খাওয়ালাম আর কোয়েল পাখিকে খাওয়ালাম। এই খাবারের যে লাইম দানাগুলো এগুলো সম্পূর্ণটা ওরা হজম করতে পারে না পেটের মধ্যে। তো যখন এই দানাগুলা থেকে যায়, এই দানাগুলো কিন্তু খাবারের মধ্যে অনেক পরিমাণে থাকে। তো যখন হজম হয় না, মলের সাথে কিন্তু এটা বের হয়ে যায় এবং যখন আপনি মলটা, আমাদের যে পরিকল্পনা উপর থেকে আমরা ধুয়ে দিব, সরাসরি গিয়ে আমরা বায়োগ্যাসে যাবে। কিন্তু সরাসরি যখন যাবে এই মলের সাথে এই দানাগুলাও চলে যাবে। আর দানাগুলা গেলে কি হবে? এই পাইপটা জাম হয়ে যাবে কিংবা আমার যে হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট আছে, বায়োগ্যাস প্ল্যান্টের তলায় দীর্ঘদিন যাবৎ এই মল পড়ে জমা হইতে এমন একটা সময় আসবে বায়োগ্যাসটা আমার অচল হয়ে যাবে। আর বায়োগ্যাস অচল হওয়া মানে কি? আমি ফ্রিতে গ্যাস পাচ্ছি না। আমার বাড়িতে কিন্তু এখন এই যে অলরেডি আমরা কিন্তু এটা চালু করে দিয়েছি। চালু করে দেওয়ার পর থেকে কিন্তু অনেক কাজে, বিভিন্ন কাজে আমরা আমাদের বায়োগ্যাসকে ব্যবহার করতেছি। দেখা যাচ্ছে গ্যাসের যে খরচটা সেটা আমাদের অনেকটা কমে গেছে অলরেডি। তো এই একটা বিষয়, সেই গ্যাসটা আমি ফ্রিতে পাবো না। পাশাপাশি যখন আমরা জৈব সার তৈরি করব, জৈব সার তৈরি করতে গেলে কিন্তু আমরা মুরগির যে বিষটা সেটা দিয়ে কিন্তু জৈব সার তৈরি করতে আপনারা সচরাচর দেখবেন না। সবাইকে দেখবেন গোবর দিয়ে বিষ মানে তৈরি করার জন্য। কারণ মুরগির বিষটা প্রচুর পরিমাণে গন্ধ থাকে আর এটাতে আসলে প্রসেসিং না করে এটাতে জৈব সার তৈরি করে না। অনেকেই এটা শুকায় হচ্ছে জমিতে দেয়। কিন্তু আমরা যেটা সুবিধা পাবো বায়োগ্যাস প্ল্যান্টে যেটা হবে সেটা হচ্ছে যে এটার যে গ্যাসটা সেটা কিন্তু অলরেডি বের হয়ে যাবে। তো আমাদের যে উচ্ছিষ্ট অংশ থাকবে সেটা একদম ক্লিয়ার থাকবে। এটাতে মধ্যে আমি ভার্মি কম্পোস্ট যদি করি, কেঁচো সার কেঁচো দিয়ে দিলেই কেঁচো সার হয়ে যাবে। আর যদি আমি এমনি রেখে দেই তাও দেখা যাচ্ছে কয়েকদিন পরে আমার এমনিতে সার তৈরি হয়ে যাবে। তো এটা আমার একটা পরবর্তীতে আমার জমিতে ইউজ করতে পারবো কিংবা আমি বিক্রিও করতে পারবো। তো এই জায়গায় যে একটা বেনিফিট পাবো সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাকে এই যে প্রসেসিংটা করে নিতে হচ্ছে। আর এই প্রসেসিংটা করতেছি আমরা ২ টা ধাপে। ওপরে যেখানে আমরা আসলে পাইপের কানেকশন দিব সেখানে একটা ছোট্ট হাউস করব, যেখানে মোটামুটি ২ থেকে ৩ সুতের মতো উঁচু করে রাখবো ভেতরে। যেন ওই জায়গাটুকুর মধ্যে আমাদের যত দানাগুলো আছে সেগুলো আটকা যায়। আর এই যে লম্বা ড্রেন, এই ড্রেনের মধ্যে, ড্রেনের শেষ মাথায় আমরা
একটু গ্যাপ রাখবো, একটু উঁচুতে রাখবো হচ্ছে শেষ মাথার পাইপটা, যেন এই ড্রেনের মধ্যে লম্বা জায়গায় সকল পাথরগুলা এটার মধ্যে আটকায় যায়, উপর দিয়ে মলগুলা চলে যায় এবং আমরা পরবর্তীতে এই পাথরগুলা তুলে ফেলে দিতে পারি। যেন আমাদের এই বায়োগ্যাস প্ল্যান্টটা জাম না হয়ে যায়। দেখেন এই যে আমরা যে প্রসেসিংটা করতেছি এটার পরেও কিন্তু আমাদের আরও কোনো একটা বিকল্প হাউস বা কোনো কিছু করতে হতে পারে। কিন্তু আমরা আসলে চেষ্টা করতেছি যে আমরা বোঝার যে কি পরিমাণ লাইম দানা এটার মধ্যে আটকায় বা এই পাথরগুলো আটকায়, এটা দেখার একটা বিষয় আছে। আমরা এই পুরা ড্রেনটা করার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা পুরা জায়গাটা জুড়ে একটা করে একটা বেলচা নিবো। নিয়ে দিন শেষে যখন এই দানাগুলো হবে তখন এই দানাগুলা আমরা ফেলে দিব। এখন অনেকে বলতে পারেন এত তাং-ফাং করার দরকার কি ভাই? দেখেন আমরা ওপর থেকে যখন আমরা মলগুলা পরিষ্কার করব এটা কিন্তু আমাদের একটা সুবিধাজনক কাজ। আমরা যখন ট্রেতে বা অন্য জায়গায় মলগুলা রাখি এটাকে মলগুলো এক জায়গায় ফেলতে হয়। সেখান থেকে নিয়ে গিয়ে বাইরে ফেলতে হয় এবং বাইরে যেখানে ফেললেন সেখানকার পরিবেশ তো দূষণ হচ্ছে। আপনার এটার জন্য আলাদা গর্ত বা জায়গার প্রয়োজন পড়তেছে। আর আমার দেখেন আমি হচ্ছে ওপর থেকে জাস্ট শুধু পানি দিয়ে ওয়াশ করে দিব। কয়েক মিনিটের কাজ এবং ওয়াশ করে দিলে আমার মলটা হাতেও নেওয়া লাগলো না। যে কেউ এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারল। পাশাপাশি এটার থেকে যে গ্যাসটা হবে সেই গ্যাসটা আমি ব্যবহার করতে পারলাম। আর এই যখন গ্যাস বের হওয়া যে মলটা, সেই মলটা কিন্তু আমি ইজিলি বাইরে যেকোনো জায়গায় রাখতে পারতেছি এবং ওখান থেকে আমরা সার তৈরি করতে পারতেছি। আর এটা যখন হয়ে গেছে পরবর্তী দিন আমি আ রাতের বেলা এটাকে চেক দেওয়ার জন্য আসলে কাজে লেগে পড়ি যে আসলে কেমন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মলগুলা কিন্তু আসতেছে, এটার মধ্যে দিয়ে যাচ্ছে, মলগুলো উপর দিয়ে চলে যাচ্ছে একেবারে সরাসরি আমার বায়োগ্যাস প্ল্যান্টে। আর এই মলের তলে কিন্তু থেকে যাবে লাইম দানা। আর আপনারা হয়তোবা মনে করতে পারেন ২-৪ মানে ৬ টা কি হইতে পারে হয়তোবা লাইম দানা। কিন্তু না, এখানে ২-৪ কেজি লাইম দানা এখানে আটকায় যাবে। আপনাদেরকে একটু ভিডিওর পরে দেখলে বুঝতে পারবেন। আমাদের এই যে দেখতে পাচ্ছেন বায়োগ্যাস প্ল্যান্টে কিন্তু শর করে সব চলে যাচ্ছে। এর মধ্যে কিন্তু দানাগুলোও চলে গেলে একসময় না একসময় বায়োগ্যাসটা বন্ধ হয়ে যাবে। হয়তোবা খুব অচিরেই। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাইম দানা আটকায় গেছে। এখানে কিন্তু ওই যে একটু উঁচু দেখতে পাচ্ছেন আমার পাইপের থেকে কিন্তু একটু উঁচু আছে এবং এই উঁচুটা এই জায়গাটুকুর মধ্যে কিন্তু দানাগুলো আটকায় গেছে। আমার বায়োগ্যাস প্ল্যান্টে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেনটা তৈরি করার উদ্দেশ্য এইটাই ছিল। এই যে লাইম দানাগুলো এখানে সব আটকায় গেছে। দেখেন এই যে এগুলো সব পাথর কিন্তু, হ্যাঁ? এই যে পাথর, এই পাথরগুলো যদি মোরগ মুরগি যে কি করে দেখতেছেন তো ওরা সারাদিন এরকম করে দৌড়ঝাঁপ করে আমার এখানে। তো এই দানাগুলা যদি আমার বায়োগ্যাস প্ল্যান্টে যায় তাহলে কি হবে? বায়োগ্যাস প্ল্যান্ট ব্লক হয়ে যাবে, লাইন ব্লক হয়ে যাবে কিংবা দেখা যাচ্ছে বায়োগ্যাস প্ল্যান্টে বেশিদিন চলবে না। এখানে কী পরিমাণ দানা হচ্ছে এখানে আটকে গেছে, এগুলো কিন্তু ওরা হজম করতে পারেনি। যদি লেয়ার 1 ফিড খাওয়ান সেক্ষেত্রে এই প্রবলেমটা হবে। যদি আপনি ব্রয়লার খাওয়ান, ব্রয়লার খাওয়া যদি বলেন কোনো পাখিকে, সেটা যদি মল পরিষ্কার করেন, হয়তো ব্রয়লার স্টার্টার বা ব্রয়লার ঘর এগুলোতে এরকম ইস্যু আসার কথা না। কিন্তু লেয়ার 1 খাবারের মধ্যে যেহেতু ওই যে পাথরটা থাকে এবং এগুলো কিন্তু সব তলে পাথর আছে, এগুলো সব আমরা এখন সুন্দর করে ক্লিন করে দেবো, পরিষ্কার করে দেবো। এটা পরিষ্কার করে দিলে কেউ আমার বায়োগ্যাস প্ল্যান্টটা সুরক্ষিত থাকবে। তো এটা হচ্ছে মূল কারণ এখানে আমরা এই এত কষ্ট করে ড্রেন করা। তাছাড়া কিন্তু সরাসরি আমরা পাইপ দিয়ে নিয়ে চলে আসতে পারতাম। আশা করি আপনাদের এই ইনফরমেশনটা খুব ভালো লেগেছে। আর আমাদেরকে এই বুদ্ধিটা দিয়েছে হচ্ছে জুয়েল ভাই। ওনার বাসা হচ্ছে বনপাড়া আর কি। তো ওনার ফার্মে এরকম একটা সিস্টেম আছে। তো ওনার কাছে উনি আমাকে এই বুদ্ধিটা দিল যে ভাই এই পাথরগুলা কিন্তু আপনার অনেক বড় ক্ষতি করে ফেলবে। তো পাথরগুলো আপনি যেন আগেই বাছাই করে নিতে পারেন। সেটা তারপরেও কিছু পাথর যাচ্ছে বুঝতে পারতেছি, কিন্তু সেই পরিমাণ যাচ্ছে না যে পরিমাণ যাওয়ার কথা। আমরা কিন্তু এখানে এই কিছুটা গ্যাপ রাখছি যেন ওখানে আটকায় যায় সবগুলো। তো এগুলো এখন পরিষ্কার করে দিব। তো আমাদের এই ইনফরমেশনটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও চাইলে কিন্তু করতে পারেন। আমাদের এখানে কিন্তু পুরো সেক্টর, এখানে পুরোটা খাঁচায় থাকবে সব ওপরে এবং এখানে কিন্তু কয়েক হাজার পাখির মল এখান দিয়ে নামবে। তো সেই জন্য আসলে আগে থেকে সিস্টেমটা করে রাখলাম। আর আমাদের দেশি মুরগির খামারটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তো মাশাআল্লাহ দেখে যাবেন। আমি তো দেশি মুরগিগুলোকে দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন এই দেখেন দেশি মুরগিটা, এই যে আমার দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন, ওদের জন্য কিন্তু জায়গাগুলো রেডি করতেছি। মাশাআল্লাহ দেশি মুরগির ফার্মই আছে এখানে কিছু আমার মিস করা। তো এই আর কি তৈরি হয়ে গেছে মোটামুটি। এখানে পুরোটা নিচে হচ্ছে ফ্লোরিং করবে, ওপরে হচ্ছে খাঁচায় থাকবে সিস্টেম এটা।